এবার স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা বলো? ওকে, ঠিক আছে। সো মজার বিষয় কি জানো, আজকে হচ্ছে আমাদের এক এক করে সলিউশনগুলো আসবে, বিষয়ভিত্তিক সলিউশন আসবে। আর যারা সবগুলো সলিউশন একত্রে চাও তাদেরকে বলবো গোসল করো, ঘুম দাও, রাতের বেলা একদম পিডিএফ আকারে সব সলিউশনগুলো একত্রে পেয়ে যাবা। আর এখন বিষয়ভিত্তিক ভাবে হচ্ছে তোমরা হচ্ছে পেয়ে যাবা। সাউন্ড তো অবশ্যই আছে, হ্যাঁ সাউন্ড ক্লিয়ার, একদম ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার। মজার বিষয় কি, আমাদের পুরো টিম মিলে আমাদের হচ্ছে মাইক্রোবাস করে আমরা বিভিন্ন সেন্টারগুলোতে আমরা ঘুরেছি। তো সেখানে মানে আমরা যেখানে যাই না কেন, স্টুডেন্ট এসে বলে আসসালামু আলাইকুম ভাইয়া, পরীক্ষা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তখন আমি মনে হয়তো বা অন্য কোনো স্টুডেন্ট বা অন্য কোনো কোচিং স্টুডেন্ট, মানে যেদিকে তাকাই আসসালামু আলাইকুম ভাইয়া পরীক্ষা খুব ভালো হয়েছে, আমরা বিব্রেনার স্টুডেন্ট। আমি বলছি ফ্রি স্টুডেন্ট না ভাইয়া, আপনাদের কোর্সের স্টুডেন্ট, ভাইয়া আপনাদের রেগুলার ক্লাস করেছি, রেগুলার এক্সাম দিয়েছি। কত যে ভালো লেগেছে এটা বলে বোঝাতে পারবো না যখন আমাদের স্টুডেন্টরা বলে পরীক্ষা ভালো হয়েছে। যতজন স্টুডেন্ট দেখেছি, আল্লাহর কসম যতজন স্টুডেন্ট দেখেছি, আমাদের যত টিচারদের সাথে স্টুডেন্টরা কথা বলেছে, সবার পরীক্ষা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। স্টুডেন্টদের এটা দেখে খুবই ভালো লাগছে। এই যে একজনের সাথে আমাদের দেখা হয়েছে, ইমন আহমেদ আরিয়ান, দেখা হয়েছে ভাইয়া। সো উই আর রিয়েলি মানে হ্যাপি যে তোমাদের সাথে আমাদের দেখা হয়েছে। তবে আমরা স্যাড এই জন্য, সারা দেশে আমাদের হাজারো হাজারো শিক্ষার্থী রয়েছে যাদের সাথে হয়তো বা আমাদের দেখার সুযোগ হয় নাই। আল্লাহ দিলে তোমরা যদি সরকারি নার্সিং ইনশাআল্লাহ চান্স পাও, আমরা জানি যে বিব্রিয়ান থেকে এবার সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী চান্স পাবে, কারণ এইটা প্রমাণ করে একটা স্টুডেন্ট যখন পরীক্ষা হলে যায়, তখন যদি আশেপাশে দুই এক ব্যাচ তুমি জিজ্ঞেস করো, তুমি ডেফিনেটলি বিব্রিয়ানের স্টুডেন্ট পেয়ে যাবা। এইরকম একটা কন্ডিশনে আমরা এইটুকু আশা করতে পারি বাংলাদেশে সব ইনশাল্লাহ সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী সরকারি নার্সিংয়ে চান্স পাবে বিবিএনআর থেকে। তুমি এটা সবচেয়ে ভালোভাবে টের পাবা যখন তুমি একটা পরীক্ষা দিতে বসছো, জিজ্ঞেস করো যে তুমি কোথায় প্রিপারেশন নিছে, দেখবা দুই এক বেঞ্চের মধ্যে তুমি বিবিএনআর শিক্ষার্থী পাবাই। আমরা যেহেতু ঢাকার মধ্যেই, যেখানে চারদিকে অফলাইন কোচিংয়ের সয়লাভ, সেখানেই আমরা যাওয়া মাত্রই যেদিকেই জিজ্ঞেস করতেছি সবাই, মানে আমরা তো জিজ্ঞেস করি, স্টুডেন্টরা বলতেছে যে ভাই আপনাদের কোর্সের স্টুডেন্ট, ভাই আমি আপনাদের ক্লাস করতাম, ভাই গত এক বছর আপনাদের স্টুডেন্ট ছিলাম। এত যে ভালো লাগছে, শুধু আমার না, আমাদের সকল টিচার। তোমাদের সাবিত ভাই পুরো টায়ার্ড হয়ে গেছে, এই যে সামনে ঘুমাচ্ছে, এই যে আমরা এখানে সেশন নিচ্ছি, তোমাদের সাবিত ভাই ঘুমাচ্ছে। তোমাদের জন্য রোদের মধ্যে আমরা পানি বিতরণ করেছি, ইভেন আমরা স্টুডেন্টের জন্য কুইজের আয়োজন করেছি। কুইজে যারা উত্তর করছে ওদেরকে অনেক গিফট দেওয়া হয়েছে, 100 টাকা দেওয়া হয়েছে যারা সঠিক উত্তর দিতে পেরেছে। সো উই রিয়েলি এনজয়েড দ্য সেশন, ভেরি গুড। এই যে ইংলিশ সেরা দিচ্ছে। সো আমরা আর দেরি না করবো, তোমাদের সজীব ভাই ইংলিশ সলিউশন নিয়ে চলে আসছে, ডিপ্লোমা সলিউশনটা আগে দিচ্ছে, এরপরে আমরা এক এক করে প্রশ্ন পাওয়া মাত্রই কিন্তু বাকিগুলো হচ্ছে আমরা ইনশাল্লাহ দিয়ে দিব। অল দ্য বেস্ট, পরীক্ষা সবাই ভালো হয়েছে, টেনশন ফ্রি থাকো, খুব ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ আমাদের স্টুডেন্টদেরকে। অনেক অনেক দোয়া রইল তোমাদের জন্য, কারণ তোমরা পরিশ্রম করছো, তোমরা ডিজার্ভ করো ভালো রেজাল্ট। ওকে, শুরু করে দাও। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতক্ষণ তামিম ভাই সব কিছু বলে গেল আর কি। সো আমরা আজকে ইডেন কলেজে গিয়েছিলাম, ওখানে যাওয়ার পর যেটা দেখলাম যে ম্যাক্সিমাম স্টুডেন্টই আমাদের, এবং সবাই আমাদের কাছে আসছিল এবং অনেকে ছবি তুলতে যাচ্ছিল, তারপর অনেকে ইন্টারভিউ নেওয়া হয়েছে, কিছু কুইজের ব্যাপার ছিল। সো যাই হোক, এগুলো কথা ভাই বললো আর কি, আমি বলতে চাইছিলাম কিন্তু ভাই বলে ফেললো। এখন যেটা হোক, তোমরা আসলে এক্সাম দিয়ে আসছো, এখন তোমরা অধীর আগ্রহে ওয়েট করতেছো যে সলিউশনটা কখন দিবেন ভাইয়া। অনেকে আসলে কমেন্ট করতে শুরু করছো আমাদের পোস্টগুলোতে যে আপনাদের সলিউশন কখন আসবে। সো এই জন্য আমরা যেগুলো আসলে, যেহেতু নার্সিংয়ের কোশ্চেনগুলো ফুল তো পাওয়া যায় না, সো কোশ্চেনগুলো নিয়ে নেয়। সো আমাদের বিভিন্ন জায়গা থেকে কালেকশন করতে হয়েছে, এবং অনেক স্টুডেন্ট আমাদের পোস্টগুলোতে জাস্ট কমেন্ট করতেছে যে এই প্রশ্নগুলো আসছিল আর কি। সো এইভাবে আমরা যেটা করছি কালেক্ট করে ফেলছি, এবং সলভটা আমরা নিয়ে আসছি, এবং এটার ব্যাখ্যাটাও আমরা এখন বলে দিব আর কি। সো আমরা দেরি না করে আমরা ইংলিশের যে সলিউশনটা সেটা তোমাদেরকে দিয়ে দিই। ওকে, সো তোমরা একটু মিলায় ফেলো যে তোমাদেরটা আসলে কারেক্ট হয়েছে কিনা, এবং কত নাম্বার পেলে সেটা কমেন্ট করে জানাবে। ওকে, সো দেখো, অ্যাট ফার্স্ট যেটা বলছিলাম যে আসলে দ্য পাস্ট ফর্ম অফ ভার্ব চুজ ইট। ও হ্যাঁ, একটা ব্যাপার তোমাদেরকে একটু বলতে চাচ্ছি, যেহেতু আসলে আমরা খাতায় এটা সলভ করেছি, সো আমাদেরকে একটু তোমরা একটু কমেন্ট করে বলো, যে কমেন্ট করে বলো আমাদেরকে যে আসলে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, জোরে বলেন ভাইয়া, ঠিক আছে, গলা ফাটায় বলবো, কোনো সমস্যা নাই, একটু আমাকে বলো যে দেখা যাচ্ছে কিনা। ওকে, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি জোরে বলতেছি, সমস্যা নেই। আমাদের একটা কোশ্চেন আসছে, কোশ্চেনটা কিরকম দেখো তো। প্রথমে বলতেছে যে এই যে এই চুজের আমাদের পাস্ট ফর্মটা কি হবে, চুজের পাস্ট ফর্মটা কি হবে, এটা আমাদের কাছে জানতে চাইছে।
সো এটা খুব সহজ একটা ব্যাপার, ঠিক আছে, সহজ একটা ব্যাপার। এটার হচ্ছে অ্যান্সারটা হবে দেখো চুজ। এখানে যেটা হবে যে একটু খেয়াল করে দেখো, এই যে চুজ, চুজ, চুজের পাস্ট ফর্মটা কি দেখো তো, এখানে ডাবল ও যেটা আছে, ডাবল ওটার পরিবর্তে একটা ও ইউজ করা হবে। এবং দেখো চুজের যে ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম আমাদের, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে পাস্ট ফর্ম, আর এটা পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল পিপি। আচ্ছা, এখন দেখো এই চুজ এটা দেওয়া ছিল কোশ্চেনের মধ্যে, আমাদের কাছে পাস্টটা জানতে চাচ্ছে, এই চুজের পাস্ট ফর্মটা কী হবে, চুজের পাস্ট ফর্মটা কী হবে দেখো তো, এই যে চুজ। এখন এই যে এখানে চুজে যেটা ছিল দুইটা ও ছিল, দুইটা ওর পরিবর্তে জাস্ট একটা ও এখানে ইউজ করা হয়েছে। ব্যাপারটা বুঝতে পারছো? যারা যারা এটা দাগাইছো বা এটা দাগাইছো তাদের হচ্ছে অ্যান্সার সঠিক হয়েছে। ভাইয়া সাউন্ড অল্প, আর জোরে তো ভাইয়া বলতে পারি না, সো আমার সাউন্ড এত এত জোরে আমি কথা বলি না, আমি চেষ্টা করতেছি যত জোরে কথা বলা যায়। সো তাহলে এক নম্বর আমাদের যেটা ছিল যে চুজের পাস্ট ফর্ম কোনটা হবে, চুজের পাস্ট ফর্ম হবে এইটা, ঠিক আছে, চুজ, এই যে চুজ আর চুজেন, এই হলো ব্যাপার। এরপরে দেখো পরবর্তীটাতে আমরা চলে যাই, পরবর্তী যে এক নম্বরটা আমাদের হয়ে গেল, এক নম্বরটা আমাদের কি হলো বলো, হয়ে গেল, এক নম্বরটা আমাদের হয়ে গেল, এক নম্বরটা আমাদের হয়ে গেছে। এরপরে দুই নাম্বার দেখো, দুই নাম্বারটা বলতেছে বিউটিফুল, বিউটিফুল, হ্যাঁ, বিউটিফুল, বিউটিফুলের সিনোনিম কি হবে, বিউটিফুলের সিনোনিমটা কি হবে এটা আমাদের কাছে জানতে চাচ্ছে। বিউটিফুলের সিনোনিমটা হচ্ছে লাভলি, বিউটিফুলের সিনোনিমটা কি বলো, লাভলি, ঠিক আছে, বিউটিফুলের সিনোনিমটা কি হবে বলো, লাভলি। আচ্ছা, এই যে বিউটিফুল, যাদের দেখতে একটু সমস্যা হচ্ছিল আর কি বা হচ্ছে, তাদের জন্য আমি এটা লিখে দিচ্ছি। বিউটিফুলের সিনোনিম আমাদের কাছে জানতে চাইছে, বিউটিফুলের সিনোনিমটা কি হবে বলো, লাভলি, লাভলি। ক্লিয়ার? যারা যারা লাভলি দাগিয়ে আসছো তাদেরটা ঠিক হয়েছে। এরপরে দেখো তিন নম্বরটা, দেখো তিন নম্বরটাতে আমাদের কাছে কি বলতেছে, তিন নম্বরটা বলতেছে এখানে একটা ফ্রেজ অ্যান্ড ইডমস ছিল আর কি, একটা ইডমস ছিল, এই ইডমসটাতে আমাদের মিনিং জানতে চাচ্ছে যে আসলে টু ব্রেক দ্য আইস, এটা মিনিংটা কি হবে। সো এটা মিনিংটা হবে যে আসলে বাংলা যদি বলি, একটা মানে খুব একটা টেনশন কাজ করতেছে, টেন্স একটা সিচুয়েশন বা বিব্রতকর একটা সিচুয়েশন, ঠিক আছে, এইরকম সিচুয়েশনের মধ্যে নিজেকে কি রাখা বলো, নিজেকে হচ্ছে রিল্যাক্স রাখা, ঠিক আছে, ইজি রাখা, ব্যাপারটা এরকম। একটা মনে করো যে মানে কঠিন একটা পরিস্থিতি চলতেছে, কিন্তু তার মধ্যে তুমি নিজেকে, ঠিক আছে, রিল্যাক্স রাখছো, এটা হচ্ছে আমাদের মিনিং। এটা দেখো, এটা মিনিংটা আমরা জাস্ট লিখছি এরকম অ্যান্সারটা, টু রিল্যাক্স ইন দ্য টেন্স সিচুয়েশন, টু রিল্যাক্স ইন দ্য টেন্স সিচুয়েশন, টু ব্রেক দ্য আইস, এটার ইডমস, এই ইডমসটার মিনিংটা হচ্ছে টু রিল্যাক্স ইন দ্য টেন্স সিচুয়েশন, মানে মানে কঠিন একটা পরিস্থিতিতে নিজেকে কি রাখা বলো, নিজেকে হচ্ছে শান্ত রাখা। আচ্ছা, এরপরে দেখো চার নম্বরটাতে আমরা চলে যাই। তিন নম্বরটা ক্লিয়ার? একটু সবাই একটু কমেন্ট করো, কমেন্ট করে জানাও যে বুঝতে পারছো কিনা। জি হয়েছে, আচ্ছা ওকে। এরপর দেখো চার নম্বরটাতে আমরা চলে আসি। চার নম্বরটা আমাদের কাছে বলতেছে টিচার ড্যাশ ইংলিশ অ্যাট দিস মোমেন্ট, টিচার ড্যাশ ইংলিশ অ্যাট দিস মোমেন্ট। দেখো এই সেন্টেন্সের মধ্যে অ্যাট দিস মোমেন্ট কথাটা আছে, এই সেন্টেন্সের মধ্যে কি আছে বলো, অ্যাট দিস মোমেন্ট কথাটা আছে। তো যখনই অ্যাট দিস মোমেন্ট থাকবে তখন আমরা জানি নাও অ্যাট দিস মোমেন্ট। তোমাদের হচ্ছে আমাদের যখন আমরা বিবিআইনের আমাদের টেন্সের যে একটা ক্লাস নিয়েছিলাম, হ্যাঁ, আমাদের দেখবা যে টেন্সের ক্লাসে তোমাদেরকে অনেকবার আমি বলছি যে নাও অ্যাট দিস মোমেন্ট থাকলে অলওয়েজ কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দেখো এই ফর্মুলাটা কিন্তু ডিরেক্ট এখানে চলে আসছে। যেহেতু দেখলাম টিচার ড্যাশ ইংলিশ অ্যাট দিস মোমেন্ট, তাহলে এই সেন্টেন্সের মধ্যে অবশ্যই অ্যাট দিস মোমেন্ট কথাটা আছে। অ্যাট দিস মোমেন্ট কথাটা থাকলে আমার মাথায় কাজ করবে যে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখা যায় যে নাও অ্যাট সেন্টেন্সের মধ্যে নাও অ্যাট দিস মোমেন্ট থাকে। ওকে, সো দেখো আমাদের অপশনে ছিল টিচ, হ্যাঁ টিচ। এখন টিচ আছে, যেহেতু টিচ যদি নর্মালি থাকে আমরা জানি টিচ হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউজ করা হয়, টিচেস হয় মেইনলি। সো আমার ইজ টিচিংটা কি, কন্টিনিউয়াস টেন্স, যেহেতু ইজ টিচিং আছে এটা দ্বারা বোঝাচ্ছে কি কন্টিনিউয়াস টেন্স, ইজ টিচিং মানে কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমাদের যেটা করতে হবে ইজ টিচিংটা অ্যান্সার হবে। দ্য টিচার ইজ টিচিং ইংলিশ অ্যাট দিস মোমেন্ট, যেহেতু অ্যাট দিস মোমেন্ট আসছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আর ইজ টিচিং দ্বারা বোঝায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই জন্য ইজ টিচিং যারা লেখছো তাদের হচ্ছে কি,
তাদের অ্যান্সারটা কারেক্ট হয়েছে। ভাইয়া সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছে, আর কত জোরে বলতে পারি বলো? এরপরে দেখো, এরপরে যেটা হচ্ছে কপার ইজ ড্যাশ ইউজফুল মেটাল। কপার ইজ ড্যাশ ইউজফুল মেটাল। এখন এই সেন্টেন্সটা একটু খেয়াল করে দেখো। ভাইয়া আওয়াজ কম হচ্ছে, আওয়াজ কম হচ্ছে, আমি আর কি করতে পারি? আওয়াজ তো আর আচ্ছা আমি এটা মুখে ধরি, তাহলে মুখের কাছে নিয়ে আসি, তাহলে ভালো শোনা যাবে আশা করতেছি। কপার ইজ ড্যাশ ইউজফুল মেটাল। কপার ইজ ড্যাশ ইউজফুল মেটাল। এখন এই ইউজফুলের আগে কোন আর্টিকেল ইউজ করতে হবে? এখন এটা নিয়ে তোমাদের একটু জাস্ট হালকা একটু ব্রিফ করি। দেখো ইউজফুল কথাটা আছে, কি আছে দেখো? ইউজফুল, ইউজফুল মেটাল। দেখো কপার ইজ ড্যাশ ইউজফুল মেটাল। কপার ইজ ড্যাশ ইউজফুল মেটাল। এখন এই কপার ইজ ড্যাশ ইউজফুল মেটাল, এটা কি করা যায় বলো দেখি? আমি তোমাদেরকে একটা ফর্মুলা দিছিলাম, যে ফর্মুলাটা ছিল হাউস ফর্মুলা, হাউস। সো এই হাউসের মধ্যে যে লেটারগুলো থাকে, সেই লেটারগুলা ঠিক আছে দিয়ে সমস্যা তৈরি হয় এক্সাম হলে। আমি তোমাদেরকে এটা যখন ক্লাস করিয়েছিলাম, তোমরা যারা আমার কি আমাদের বিবেইনার কোর্সের বিভিন্ন কোর্সের স্টুডেন্ট ছিলা, শিওর সাকসেস বলো, তারপর হচ্ছে আমাদের ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার যেগুলো কোর্স ছিল, 30 ডেজ কোর্স, এগুলোতে যারা ছিলা তাদের আর্টিকেল ক্লাস আমি যখন নিয়েছিলাম, তোমাদেরকে আমি বলছিলাম আর্টিকেলে দুইটা জায়গা থেকে কোশ্চেন আসবে। এক হয় এই যে হাউস, এই লেটার যেগুলো আছে, এই লেটারগুলা ঠিক আছে, এই লেটারগুলো নিয়ে প্রবলেম থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে। আরেকটা থাকতে পারে বিভিন্ন অ্যাব্রিভিয়েশন দেওয়া থাকে, বিএ, এম এড, বিএড, এগুলোর সামনে এ বসবে নাকি এন বসবে, এগুলো নিয়ে তোমাদের হচ্ছে কি বিভিন্ন ছন্দ দিছিলাম, বিভিন্ন লাইন দিছিলাম। এবং গতকালকের ক্লাসে যখন আমি এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলতেছিলাম, আমার মনে আছে স্পষ্ট, আর্টিকেলে ঠিক আছে তোমাদেরকে বললাম যে ছন্দ যেগুলো দিছি এগুলো তোমরা পড়িও, দেখবে যে কমন পাবা। সো দেখো এখান থেকে একটা কমন পড়ে গেছে, ঠিক আছে? তোমরা বুকে হাত দিয়ে বলো, দেখো তোমরা যারা যারা ক্লাস করছো আর কি, তারা অবশ্যই স্বীকার করবা যে ভাইয়া এখান থেকে কমন পড়ছে। এখন দেখো এই যে হাউস ফর্মুলার মধ্যে দেখো ইউ আছে, ইউ যখন থাকে তখন ইউ হচ্ছে কি বলো দেখি? ইউটা কি আমাদের? ইউটা হচ্ছে ভাওয়েল। ইউ হচ্ছে ভাওয়েল। তাহলে স্বাভাবিকভাবে ইউ এর আগে এন বসার কথা, কিন্তু দেখো ইউ এমন একটা লেটার, ইউ এর আগে অনেক সময় এও বসে আবার এনও বসে। কখন বসবে? যখন কখন বসবে? যখন ইউ এর উচ্চারণটা ইউ এর মতোই হয়। ইউ এর উচ্চারণটা যখন ইউ এর মতোই হয়, তখন দেখা যায় যে আসলে ইউ এর আগে আমরা এন বসাইতে পারি না, এন বসাইতে পারি না, তখন এ বসাই। তাহলে দেখো একটু খেয়াল করে দেখো, ইউজফুল, ইউজফুল, এখন এখানে উচ্চারণটা কিসের মতো হচ্ছে? ইউ এর মতো হচ্ছে। আর আমরা বলছি ইউ এর মতো হলে এ বসে, ইউ এর উচ্চারণটা ইউ এর মতো হলে এ বসে। তাহলে আমাকে বলতে হবে কি? কপার ইজ এ ইউজফুল মেটাল। কপার ইজ এ ইউজফুল মেটাল। দেখো যারা যারা এ দাগিয়েছো তাদের সবগুলোই কারেক্ট হয়েছে। এরপরে আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। দেখো এখানে একটা কোশ্চেন আসছে, গ্রামের চাচাতো ভাই, ঠিক আছে? আমরা একটা খ্যাপা, মানে দেখা যায় যে হচ্ছে ফ্রেন্ডদেরকে খ্যাপাতাম যে গ্রামের চাচাতো ভাই, এরকম এগুলো বিভিন্ন বিভিন্ন রকম মিমো আসতো আর কি। এখান থেকে কোশ্চেনটা চলে আসছে, দেখো যে সে আমার ভাই, সে আমার ভাই, এখানে গ্রামের চাচাতো ভাই না, সে আমার ভাই। এখন সে আমার ভাই, এটা কি হবে দেখো তো? এটা হচ্ছে, এটা ট্রান্সলেশন করতে হবে, যে ট্রান্সলেশনটা করতে হবে বাংলা থেকে ইংলিশে। হি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই ব্রাদার, ঠিক আছে? সে আমার ভাই, এটার ট্রান্সলেশন করলে কি হবে দেখো তো? হি ইজ মাই ব্রাদার। যারা যারা হি ইজ মাই ব্রাদার লিখছো তাদেরটা ঠিক হয়েছে। অনেকে আবার হি ইজ মাইন ব্রাদার লিখছো। আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, ঠিক আছে? ব্রাদারটাকে বলো দেখি। ব্রাদারটা হচ্ছে আমাদের নাউন। ব্রাদারটা কি নাউন? ব্রাদারটা কি এখানে নাউন না? সো নাউনের আগে কি বসবে বলো? নাউনের আগে অ্যাজেক্টিভ বসে, নাউনের আগে কি অ্যাজেক্টিভ বসবে। এখন মাইন কিন্তু আসলে পসেসিভ অ্যাজেক্টিভ না, ঠিক আছে? কিন্তু মাই কিন্তু পসেসিভ অ্যাজেক্টিভ। যেহেতু মাই হচ্ছে পসেসিভ অ্যাজেক্টিভ, এই জন্য আমাদের কী হবে বলো? মাই যারা যারা লিখছো তাদের অ্যান্সারটা ঠিক হয়েছে, হি ইজ মাই ব্রাদার। এখন পরেরটাতে আমরা চলে আসি। পরেরটা আমরা যখন চলে আসি, এখন কি বলতেছে? ওন ব্রাদার। অনেকে একজন কমেন্ট করেছো ওন ব্রাদার দিয়ে ফেলছি ভাইয়া। আচ্ছা ওন ব্রাদার ব্যাপারটা কীরকম? ওন ব্রাদার বলতে বোঝায়
আপন ভাই, ওন কখন বোঝায়? আপন, আপন কথাটা হইতে, ঠিক আছে, ওন ইউজ করা হয়। আচ্ছা, আশা করি যে কমেন্ট করছো খান ইমি, খান ইমি যে কমেন্ট করছো তার অ্যান্সারটা পেয়েছো এবং কী কারণে এটা ভুল হয়েছে সেটা জানতে পারছো। এরপরে দেখো যে চুজ দ্য ফিউচার পারফেক্ট টেন্স। না, ফিউচার পারফেক্ট টেন্স এইটা কি হবে? আমরা জানি ফিউচার পারফেক্ট টেন্স। এখন তোমাদেরকে টেন্স নিয়ে আমি ক্লাস নিছিলাম। সো টেন্সের যে ক্লাসে আমি অনেক এটা ধরে ধরে শিখাইছিলাম যে এটা দেখলে বোঝা যায় এটা এই টেন্স, এটা দেখলে বোঝা যায় এটা এই টেন্স। ওকে, এখন দেখো এখানে একটা সেন্টেন্স ছিল, হি উইল হ্যাভ হ্যাড এ লট অফ এক্সপিরিয়েন্স। এখন উইল আছে, শুরুতে কি আছে? উইল আছে। আচ্ছা, এটা আমি একটু নোটপ্যাডে লিখি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। হি উইল হ্যাভ হ্যাড এ লট অফ প্রবলেম। যা আছে তাই। আচ্ছা, এখন এই হলো আমাদের সেন্টেন্সটা ছিল, হি উইল হ্যাভ হ্যাড এ লট অফ প্রবলেম। এখন এই সেন্টেন্সটা আমি কিভাবে আসলে এটা কোন টেন্স এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক না? বা আমাদের বলছিল যে আসলে নিচের কোনটা ফিউচার পারফেক্ট টেন্স। এখন উইল থাকলে তুমি বুঝবা, কি বুঝবা? এটা ফিউচার টেন্স। উইল থাকলে তুমি বুঝবা। এখন যখন উইলের পরে হ্যাভ দিয়ে রাখছে, তা যখনই হ্যাভ কোথায় ইউজ করা হয় ভাইয়া? পারফেক্ট টেন্সে আমাদের কি ইউজ করা হয়? হ্যাভ ইউজ করা হয়, হ্যাভ হ্যাজ এগুলো ইউজ করা হয়। যেহেতু হ্যাভ দেওয়া আছে তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে পারফেক্ট টেন্স। তারপরে দেখো হ্যাড মানে কি? হ্যাডটা কি মানে? হ্যাভের হচ্ছে কি ভার্ব 3, ঠিক না? দেখো একটু ব্যাপারটা একটু খেয়াল করে দেখো। উইল দ্বারা আমরা বুঝতেছি যে এটা ফিউচার টেন্স এবং হ্যাভ আছে, তারপর দেখো ভার্ব 3 আছে। হ্যাভ এবং ভার্ব 3 থাকলে আমরা বুঝতে পারি এটা পারফেক্ট টেন্স, ঠিক না? তাহলে আমরা এটা নিশ্চিন্তে বলতে পারি যে হি উইল হ্যাভ হ্যাড এ লট অফ প্রবলেমস। এটা যদি আমরা বলি সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। কীভাবে বুঝলাম? উইল দেখে বুঝলাম ফিউচার টেন্স, হ্যাভ হ্যাড আছে এটা দ্বারা বুঝলাম পারফেক্ট টেন্স। যারা যারা এটা দাগায় আসছো তাদের অ্যান্সারটা ঠিক হয়েছে। এরপরে আমরা চলে যাই পরেরটাতে। 7 নম্বরটা আমাদের শেষ। 8 নম্বরটা একটু খেয়াল করে দেখি। প্লিজ ডোন্ট লাফ অ্যাট দোজ বিগার্স। এখন এখানে যেটা সেন্টেন্সটা তারা বলতেছে যে আসলে বিগার মানে কি? ভিক্ষুক। মানে ভিক্ষুককে দেখে ঠাট্টা বিদ্রুপ করো না, হেসো না, এরকম সেন্স প্রকাশ করতেছে এই জায়গায়। মানে যারা ভিক্ষা করে তাদেরকে দেখে কি করো না, হেসো না, বিদ্রুপ করো না, এরকম মিনিং প্রকাশ করতেছে। এখন আমরা জানি এইসব লাফ, এই লাফের পরে কি হয় বলো দেখি? আমাদের প্রিপজিশন কোনটা সেটা জানতে চাচ্ছে। এই লাফের পরে দেখো অ্যাট হবে, কি হবে? অ্যাট হবে, অ্যাট। লাফের পরে কি হবে? অ্যাট। যারা যারা অ্যাট দাগিয়েছো তাদের অ্যান্সারটা ঠিক আছে। একজন কমেন্ট করে বলতেছো ভাইয়া এক্সাম শেষ করে এসে ক্লাস। আচ্ছা দেখো, আমরা তোমাদের সাথে, তোমরা মনে করো এক্সাম সেন্টারে গেছো 1 ঘন্টা আগে, আমরা গেছি 8টার দিকে। সে তোমাদের এক্সাম, আমাদের টেনশন, আমাদের চিন্তা, আমাদের নার্ভাস। কালকে আমরা তো নার্ভাসনেসের কারণে আমি নিজে কথা বলতে পারতেছিলাম না, কারণ আমার ইংলিশে যদি তোমাদের খারাপ হয় তাহলে তো ভাই তো আমাকে কথা শোনাবে যে না আমি ঠিক আছে ইংলিশ ক্লাস নিছি, তোমার ইংলিশে এই অবস্থা, ইংলিশের কারণে চান্স পাইলো না। সো এই জন্য আমি বেশি প্রেশারে ছিলাম। এখন তারপরে যাই হোক, তোমাদের এক্সাম আমরা চলে গেছি 8টার আগে। 8টার আগে যা বসে আছে দেখে যে তোমরাই নাই। সো তারপর মনে করো যে তোমাদের ইন্টারভিউ নিলাম, তোমাদের গার্ডিয়ানদের কথা শুনলাম, তোমাদের কথা শুনলাম, সব কিছু শুনলাম। শোনার পর ঠিক আছে, শোনার পর আবার কি, তারপর ডিরেক্ট চলে আসলাম এই জায়গায়। তারপর কোশ্চেন হচ্ছে কি কালেক্ট করে সেটা আবার সলভ করে তোমাদের সামনে চলে আসলাম। দেখো চেহারাটাও কেমন হয়ে আছে, চেহারার মধ্যে কি সেই নূর আর আগের মতো নাই। এত রোদ বাহিরে দাঁড়ায় থাকা যাচ্ছিল না। তোমরা তো মানে রুমের মধ্যে বাতাসের নিচে ফ্যানের নিচে বসে বসে পরীক্ষা দিচ্ছিল, আর আমরা রোদের মধ্যে দাঁড়াইছিলাম তোমাদের জন্য আমাদের এই স্যাক্রিফাইস। যাই হোক, ওদিকে আমরা না যাই। তেল পানিতে ভাসে, এইটা কি হবে? তেল পানিতে ভাসে, এটা ট্রান্সলেশন করতে হবে বলতেছিল। হ্যাঁ, ট্রান্সলেশন। এখন এটা ট্রান্সলেশনটা হবে, দেখো এইটা ওয়েল ফ্লোটস অন ওয়াটার। এটা যারা যারা লিখছো ঠিক আছে তাদেরটা ঠিক আছে, ঠিক আছে, এটা যারা যারা লিখছো তাদেরটা ঠিক হয়েছে। এরপর আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে, 10 নম্বর কোশ্চেনটাতে।
আচ্ছা অরিজিনালি এটা 10 নম্বর কিনা সেটা বলা মুশকিল, আমাদের সব কিছু তো এলোমেলোভাবে আছে আর কি। যাই হোক, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা আমাদের সেন্টেন্স কোনটা হবে? হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ। ঠিক আছে, হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ। আসলে তুমি ঠিক আছে ইংলিশটা যে শিখতেছো ঠিক আছে কতদিন থেকে, এটা আমাদের কাছে এটা এই সেন্টেন্সটা দ্বারা বলতেছে আর কি। সো যারা যারা এটা দেখে আসছে হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ, তাদেরটা ঠিক হয়েছে। এখন রাহা রাহা সামিরা বলতেছে ভাইয়া আপনারা আজকে কোন সেন্টারে ছিলেন? আমরা বলতেছে ঢাকা নার্সিং কলেজ এবং ইডেন কলেজ এবং হচ্ছে উদয়ন, এই 3টা সেন্টারে আমরা ছিলাম। এখন ইনসেপশন, এরপর আমরা চলে আসি 11 নম্বরটাতে ইনসেপশন। এই ইনসেপশন হচ্ছে এটার অ্যান্টোনিমটা কি হবে আমাদের কাছে এটা জানতে চাচ্ছে। এটার অ্যান্টোনিমটা কি হবে সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। অ্যান্টোনিমটা কি হবে? সো অ্যান্টোনিম, ইনসেপশন মানে কি? শুরু করা। ইনসেপশন মানে কি? শুরু করা। আর কনক্লুশন মানে কি বলো? কনক্লুশন মানে হচ্ছে কি আমাদের শেষ করা। ইনসেপশন মানে শুরু, কনক্লুশন মানে কি? শেষ। তাহলে দুটা কি বিপরীত শব্দ? আচ্ছা, যারা যারা কনক্লুশন দাগিয়েছো তাদের ঠিক আছে। আর দেখো ইনসেপশনও হচ্ছে তোমার নাউন, কনক্লুশনও নাউন, সো এটাও ঠিক আছে। দুটা সেম পার্টস অফ স্পিচ ইউজ করা হয়েছে এখানে। এরপর হচ্ছে 12 নম্বরটা, কারেক্ট স্পেলিংটা কি হবে? এটা হচ্ছে সেন্ট্রাইফিউজ। দেখো সেন্ট্রাইফিউজ, এটা যারা যারা দাগিয়েছো, সেন্ট্রাইফিউজ এটা যারা যারা দাগিয়েছো তাদেরটা ঠিক হয়েছে। এটা মিনিংটা হচ্ছে কেন্দ্রীয়। এটা মিনিংটা হচ্ছে কি? কেন্দ্রীয়। এরপরে দেখো 13 নম্বরটাতে আমরা চলে আসলাম। এখানে বলতেছে কারেক্ট সেন্টেন্স নিচে আর কোনটা? I don't accompany them. I don't accompany them. I don't accompany them. Accompany এখানে ভার্ব ফ্রম। আর দেখো ডু নট, যখন একটা সেন্টেন্সের মধ্যে ডু নট, ডাজ নট, ডিড নট, ডু ডাজ ডিড যদি ইউজ করা হয় এরপরে ভার্বের বেস ফ্রম ইউজ করা হয়। দেখো আই ডোন্ট অ্যাকম্পেনি দেম, এখানে দেখো ডু নট যেহেতু ইউজ করা হয়েছে তারপর ভার্বেরও বেস ফ্রম ইউজ করা হয়েছে, তাহলে এই সেন্টেন্সটা ঠিক আছে। এই কারেক্ট সেন্টেন্স কোনটা হবে? দেখো আই ডোন্ট অ্যাকম্পেনি দেম, যারা এটা দেখিয়েছো তাদের ঠিক আছে। এরপরে দেখো 14 নম্বরটা আমরা চলে আসলাম। আই ডিড নট ড্যাশ টু স্কুল ইয়েস্টারডে। আই ডিড নট ড্যাশ টু স্কুল ইয়েস্টারডে। এখন আমি আগের মতো, আগের সেন্টেন্সটা একটা হুবহু ব্যাপার, আগের ফর্মুলার মতো আমি বলছিলাম কি দেখো ডু ডাজ ডিড যদি সেন্টেন্সের মতো থাকে এরপরে ভার্বের বেস ফর্ম ইউজ করা হয়, তাহলে আই ডিড নট ড্যাশ টু স্কুল ইয়েস্টারডে। এখন যেহেতু ডিড ইউজ করা হয়েছে তারপর এই ডু ডাজ ডিড ইউজ করা হলে আমি একদম ক্লাসের মধ্যে চিল্লা বলছিলাম, ক্লাসের মধ্যে চিল্লা বলতে বলতে মনে করো মাথা মানে আমার নিজেরই গলা ভেঙে গেছিলো, এরকম মনে আছে। অনেক ক্লাস নিতে তোমাদের অনেক ক্লাস নিতে নিতে আমার এমন হয়েছে গলা ভেঙে গেছে। সো যেই লাইনগুলোর প্রতি আমি যেই লাইনগুলোর জন্য আমার গলাটা ভেঙে গেছে তার মধ্যে একটা হচ্ছে যে ডু ডাজ ডিড থাকলে এরপরে ভার্বের বেস ফর্ম ইউজ করতে হয়। এখন দেখো এই সেন্টেন্সের মধ্যে দেখো গ্যাপের আগে কি আছে? ডিড নট আছে না? যেহেতু ডিড নট আছে তাহলে আমাদের কি ইউজ করতে হবে বলো দেখি? ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্মটা কি? গো। তাহলে গো হচ্ছে আমাদের অ্যান্সার। গোটা আমাদের কি বলো? অ্যান্সার। গোটা হচ্ছে অ্যান্সার। যারা যারা গো দাগিয়েছো তাদেরটা ঠিক হয়েছে। এটা ভুল করলে ঠিক আছে আর কিছু করার নাই। এটা যদি যারা ভুল করেছে তারা খুব খারাপ কাজ করছো, এই আর কি। এরপরে দেখো দ্য বিল ওয়াজ পাসড ইয়েস্টারডে। দ্য বিল ওয়াজ পাসড ইয়েস্টারডে। এখন ইয়েস্টারডে আসলে কি? ইয়েস্টারডে কোন পার্টস অফ স্পিচ আমাদের কাছে জানতে যাচ্ছে। এখন ইয়েস্টারডে কি? সময়। আর সময়গুলো কি হয় বলো? অ্যাডভার্ব হয়। কোন ধরনের অ্যাডভার্ব হয়? সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম হয়। কোন ধরনের অ্যাডভার্ব হয়? অ্যাডভার্ব অফ টাইম হয়। ইয়েস্টারডে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে? তাহলে আমাদের যেটা হবে অ্যাডভার্ব যারা দাগিয়েছো তাদেরটা ঠিক হয়েছে, যারা অ্যাডভার্ব দাগিয়েছো তাদেরটা ঠিক হয়েছে। এরপরে দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার। দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার, এটা ট্রান্সলেশন আসলে বিগত সাল মানে যেখান থেকে পড়ো না কেন একদম কমন একটা ট্রান্সলেশন বইয়ের মধ্যে আমাদের ছিল, বিবেনের বই যেটা, ঠিক আছে? আমি যেটা নিজে করেছিলাম আমার মনে আছে, ট্রান্সলেশনের মধ্যে এই একটা লাইন ছিল যে হি টেক্স আফটার, দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার, বা টেক্সট মানে সরি টেক্স আফটার এই ফ্রেজটার কথা দেওয়া ছিল এক জায়গায়। টেক্স আফটার মানে কি? মতো,
সদৃশ, এরকম মিনিং প্রকাশ করে, ঠিক না? সো এটা আমার এখনও মনে আছে যে বিবেইনার যখন আমি বইটার কাজ করতেছিলাম, এডিটের কাজটা করতেছিলাম, তখন এইরকম একটা জিনিস দেখছিলাম আর কি। সো টেক্স আফটার মানে কি? মতো, হ্যাঁ। সো দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার, ছেলেটা তার বাবার মতো, তার পিতার মতো। যারা যারা এটা দাগাইছে তাদের এটা ঠিক হয়েছে। এরপর 17 নাম্বারটা দেখো, ড্যাশ এ ওয়ান্ডারফুল পিকচার ইট ইজ। যখনই আমি এই সেন্টেন্সটার প্রতি খেয়াল করে দেখো, যারা যারা আমার টেকনিকগুলো দেখছিলা তারা সহজে এটা পারবা। হ্যাঁ, আমি ক্লাসের মধ্যে যখন সেন্টেন্স পড়াচ্ছিলাম, আমার সেন্টেন্স যখন পড়াচ্ছিলাম তখন বলছিলাম, যখনই তুমি দেখবে একটা সেন্টেন্সের পরে প্রশ্নবোধক চিহ্ন আছে, সেটা কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক না? আরেকটা সেন্টেন্স যদি দেখো ভার্ব দ্বারা শুরু হয়েছে, সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। আবার একটা সেন্টেন্সের শেষে যদি এই চিহ্নটা যদি থাকে, ঠিক আছে, এই চিহ্নটা যদি থাকে তাহলে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে? এখন তাহলে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে যেটা হয় মানে আমাদের হোয়াট ইউজ করা হয়, নাহলে হাউ ইউজ করা হয়। হয় আমাদের হোয়াট ইউজ করতে হবে, নাহলে হাউ ইউজ করতে হবে, যে কোনো দুটার মধ্যে একটা ইউজ করতে হবে। আর আমরা জানি আসলে আর্টিকেল এ অথবা এন থাকলে এর আগে হোয়াট হয়, আর না থাকলে আমাদের কি হয় বলো দেখি? হাউ ইউজ করতে হয়। সো আমি গ্যাপের পরে দেখলাম আমাদের এখানে কি আছে? এ আছে। গ্যাপের পরে কি দেখলাম বলো? এ আছে। এখন যখন এ থাকে তখন আমি কি বলছি বলো? আমাদের হোয়াট ইউজ করতে হয়। আর যদি এটা না থাকতো সেক্ষেত্রে আমি হাউ ইউজ করতাম, ঠিক আছে? যখনই দেখলাম যে এ আছে তাহলে আমাদের কি ইউজ করতে হবে বলো? এই জায়গায় হোয়াট ইউজ করতে হবে। দেখো হোয়াট আমরা ইউজ করছি। হোয়াট এ ওয়ান্ডারফুল পিকচার ইট ইজ। যারা যারা হোয়াট ইউজ করছে তাদেরটা ঠিক হয়েছে। এরপরে দেখো 18 নম্বরটাতে দেখো, সেটা কীরকম? করিম মেট হিজ ফ্রেন্ড ইন দ্য ইভিনিং। এইটা আমাদের কি হবে? দেখো আমি দেখলাম করিম মেট হিজ ফ্রেন্ড ইন দ্য ইভিনিং। আমি একটা সেন্টেন্সের মধ্যে ভার্ব দেখে টেন্স বের করব। ভার্বকে দেখলেই বোঝা যাবে এটা কোন টেন্সে আছে। এখন আমি দেখলাম করিম মেট। দেখো এই যে মেটের কথাটা বলা হয়েছে, দেখো আমরা এই যে এইটার পাস্ট ফর্ম কি বলো? মেট না, মিট। এই মিটটা কি বলো? মিট হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম। আর এই যে মেট মানে একটা ই থাকলে আমাদের কি হবে? এটা পাস্ট ফর্ম। একটা ই থাকলে আমাদের এটা পাস্ট ফর্ম হবে। এখন দেখো এখানে কি আছে? একটা ই আছে। যেহেতু একটা ই আছে তাহলে এটা আমার পাস্টে আছে। তাহলে আমার কি আছে বলো? পাস্টে আছে। তাহলে করিম মেট হিজ ফ্রেন্ড ইন দ্য ইভিনিং। এটা কোন টেন্স? এটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স। সরি, আমাদের হচ্ছে কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট টেন্স, ঠিক না? ঠিক আছে, যারা যারা পাস্ট টেন্স লিখছো তাদের এটা ঠিক হয়েছে। এখন পরেরটা একটু খেয়াল করে দেখো, মুভ এর নাউন ফর্ম কোনটা হবে? এখন মুভের নাউন ফর্ম কোনটা বলো দেখি? মুভের নাউন ফর্ম হচ্ছে মুভমেন্ট। মুভের নাউন ফর্মটা কি হবে? মুভমেন্ট, ঠিক আছে? মুভের নাউন ফর্মটা কি হবে? মুভমেন্ট। যারা যারা মুভমেন্ট লিখছো তাদেরটা ঠিক হয়েছে। আর আমি তোমাদের ক্লাসে নাউনের যখন ক্লাস নিয়েছিলাম আমি তোমাদেরকে বলে দিছিলাম, আমার মনে আছে, স্পষ্ট মনে আছে, যে ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে বলছিলাম ভাইয়া দেখো কিছু কিছু সাফিক্স থাকে যেগুলো থাকলে আমরা বলতে পারি এটা হচ্ছে নাউন। সো মেন্ট যদি থাকে, কি থাকে? মেন্ট থাকলে সেটা আমাদের কি হয়? সেটা আমাদের নাউন হয়। দেখো এই ফর্মুলাটা হুবহু চলে আসছে। কালকে যখন তোমাদের আমি ক্লাস নিচ্ছিলাম বলতে আমার দিক নির্দেশনা দিচ্ছিলাম আর কি। হ্যাঁ, তখন তোমাদেরকে বলছিলাম যে ইংলিশে যদি তুমি জাস্ট রুলগুলো দেখে যাও, ঠিক আছে, রুল ছন্দ টেকনিকগুলো যদি দেখে যাও, আমার টেকনিকগুলো যদি দেখে যাও, শিওর তুমি কমন পাবা। হুবহু না আসলেও সে আঙ্গিকে কমন পাবা। দেখো এটা কিন্তু আমাদের মিলে গেছে। দেখো মেন্ট আছে যেহেতু, তাহলে এটা নাউন ফর্ম। তাহলে মুভের নাউন ফর্মটা কি? মুভমেন্ট। যারা যারা মুভমেন্ট গেছে তাদের হয়ে গেছে। এরপরে দেখো 20 নম্বরে চলে আসলাম। ইউ স্পিক সো ড্যাশ দ্যাট আই কান্ট আন্ডারস্ট্যান্ড। এখন দেখো ইউ স্পিক সো ড্যাশ দ্যাট আই কান্ট আন্ডারস্ট্যান্ড। এইটা কি হবে? এইটা আমাদের কি হবে? সো দেখো আমরা জানি সো এবং দ্যাট এর মাঝে হয় অ্যাডজেক্টিভ বসবে অথবা অ্যাডভার্ব বসবে। এখন ইউ স্পিক সো ড্যাশ দ্যাট আই কান্ট আন্ডারস্ট্যান্ড। তুমি আসলে এত জোরে কথা বলো বা এত দ্রুত কথা বলো আর কি, এত দ্রুত কথা বলো যে
আমি বুঝতে পারি না। তুমি এত দ্রুত কথা বলো যে আমি বুঝতে পারি না। এখন তাহলে আর আমরা জানি ফাস্টের কথাটা তোমাদের একটু ব্রিফ করি। আসলে অনেকে বলবা যে ভাইয়া আপনার ক্লাসে, ঠিক আছে ক্লাসে তো এই ব্যাপারে কথা বলছিলেন, তোমাদের একটু মনে করাই দিই যে আমরা যে ক্লাসে বলছিলাম একটু মনে করাই দিই। দেখো এই যে ফাস্ট, লেট, তারপর কি হার্ড। আমি তোমাদেরকে যখন অ্যাডভার্ব পড়িয়েছিলাম, আমার স্পষ্ট মনে আছে এই তিনটা অ্যাডভার্ব তোমাদের হচ্ছে কি লিখে দিছিলাম যে ফাস্ট, লেট, হার্ড। এগুলো হচ্ছে কি অ্যাডভার্ব। এই অ্যাডভার্বগুলোর সাথে কখনো এলওয়াই যুক্ত করা যায় না, ঠিক আছে? তো এই কথা তোমাদেরকে বলছিলাম যে ফাস্ট, লেট, হার্ড এগুলো অবশ্যই একটু দেখে যাবা, এখান থেকে কমন পড়বে। দেখো কমন পড়ে গেছে। সো ফার্স্ট হচ্ছে আমাদের কি বলো, এগুলো কি সবগুলো অ্যাডভার্ব হিসেবে কাজ করে। আর আমরা যদি একটু কোশ্চেনের দিকে তাকাই যে ইউ স্পিক সো ড্যাশ দ্যাট, এখন স্পিকটা কি বলো, এটা কি ভার্ব না? ভার্ব না? স্পিক ভার্ব। এখন মেইন ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, অ্যাডভার্ব করে। আর আমরা জানি ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাডভার্ব, ফার্স্টটা কি বলো, অ্যাডভার্ব। তাহলে আমাদের এখানে কি বসবে বলো দেখি, ফার্স্ট বসবে। যে ইউ স্পিক সো ফাস্ট দ্যাট আই কান্ট আন্ডারস্ট্যান্ড। তাহলে এই ফার্স্ট হচ্ছে স্পিককে মডিফাই করতেছে, ঠিক না? ব্যাপারটা হচ্ছে এইরকম। তাহলে দেখো আমি ক্লাসের মধ্যে তোমাদেরকে যেগুলো পড়িয়েছিলাম সেগুলো থেকে সবগুলো কমন আসছে। হ্যাঁ, যতগুলো আমরা ক্লাসের মধ্যে পড়িয়েছিলাম, গ্রামার যতগুলো টপিক পড়িয়েছিলাম সবগুলো থেকে দেখো কমন আসছে। এবং আমি তোমাদের গতকালকে বলছিলাম ভাইয়া আমরা যেভাবে তোমাদেরকে পরিশ্রম করিয়েছি, হ্যাঁ তোমাদেরকে যেভাবে পড়িয়েছি আর কি, তোমাদের প্র্যাকটিস এত পরিমাণে করাইছি যে আসলে কোশ্চেনটা কিন্তু এত টাফ হবে না, কোশ্চেনটা অনেক ইজি হবে। দেখো অনেক ইজি কোশ্চেন চলে আসছে। সো কালকে তোমরা আসলে অনেক প্যানিকে ছিলা। সো যাই হোক, আমাদের কোশ্চেন সলভ করলাম আর কি। সো আরও একটা আরেকটা পার্ট আছে, সেটাও চলে আসবে আর কি, সেটাও সলভ করে এখন কিছুক্ষণ পর আবার আসবো লাইভে, কোনো সমস্যা নাই। তো তোমরা আসলে অনেক উদ্বিগ্ন ছিলা যে আসলে আমরা অ্যান্সার এক্সাম দিয়ে আসছি, আমাদেরটা হইলো কি হইলো না। তোমরা একটু জাস্ট মিলাই একটু দেখো এবং আমাকে কমেন্ট করে একটু জানাবা যে আসলে আমাদের কয়টা হলো, 20টার মধ্যে তোমরা কত পেয়েছো ইংলিশে, সেটা একটু কমেন্ট করে জানাবা। এবং অনেকে আমার আজকের ক্লাসটা ফার্স্ট দেখতেছো আর কি, যারা হচ্ছে পেইড করছেন না, ফ্রি ক্লাস আমি অনেক কম নিছি মানে বিবেইনারের, এই জন্য অনেকে হয়তো বা চিনো না। যাই হোক, আমার নাম হচ্ছে সজীব ভাইয়া, ইংলিশ ইনস্ট্রাক্টর বিবেইনারে। এই হলো পরিচয়। পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। এই হলো আমার শর্ট ডেসক্রিপশন। যাই হোক, তোমরা ভালো থাকো। সো কিছুক্ষণ পরে হয়তো আবার আসবো আমি বিএসসি বা মিডওয়াইফারি যেগুলো আছে সেগুলোর সলিউশন নিয়ে। ওকে, আল্লাহ হাফিজ।